দেখুন আমি আমার শরীরে কিছু লক্ষণ দেখতে পাওয়ার পরে ওভুলেশন টেস্ট কিট দিয়ে ওভুলেশন টেস্ট করি এবং আমার কেমন দাগ এসেছে সেটা আমি আপনাদেরকে দেখাবো। এছাড়াও এই সময় আপনারা অনেকে হয়তো খেয়াল করেছেন যে মেয়েদের মধ্যে সেক্স ড্রাইভ বা যৌন ইচ্ছাটা একটু বেশি পরিমাণে বেড়ে যায়। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মা হতে চাই। আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এবং প্রেগনেন্সি টেস্ট কিট ছাড়াও যে আরও এক ধরনের কিট মার্কেটে পাওয়া যায় যেটাকে বলা হয় ওভুলেশন টেস্ট কিট, সেটা নিয়ে আলোচনা করব। এখন অনেকেই হয়তো ওভুলেশন টেস্ট কিট কি সেটা জানেন না বা সেটা সম্পর্কে বোঝেন না, আবার সেই টেস্টটা কিভাবে করতে হয়, দাগটা গাঢ় আসলে না হালকা আসলে কিভাবে আপনি বুঝবেন আপনার কোন দিন ওভুলেশন হচ্ছে, তার একেবারে প্র্যাকটিক্যাল যে ধারণা সেটা নিয়ে আমি হাজির হয়েছি এবং আমার নিজের ব্যক্তিগত পরীক্ষা করা কিছু টেস্ট কিট নিয়ে আমি হাজির হয়েছি যেন আপনাদের বুঝতে কোনো প্রকারের অসুবিধা না হয়। এখন প্রথম যে কথা সেটা হচ্ছে যে ওভুলেশন টেস্ট কিট আবার কি। যেমন প্রেগনেন্সি টেস্ট করার জন্য আমরা বাজারে প্রেগনেন্সি টেস্ট কিট পাই, বিভিন্ন ধরনের কোম্পানির আছে, তেমনই ওভুলেশন টেস্ট করার জন্য কিন্তু ওভুলেশন টেস্ট কিটও বাজারে খুব সহজে এখন কিনতে পাওয়া যায়। যেমন একটা ওভুলেশন টেস্ট কিট ইতোমধ্যেই আমার হাতে আছে, সেটা কিভাবে পাবেন, কোথায় পাবেন, প্রাইস কত হবে সেটা আমি জানাবো, বা এর চেয়েও কম মূল্যের কিভাবে পাবেন সেটিও কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন। শুধু কন্টিনিউ করুন। শুধুমাত্র যে টেস্ট কিটটা নিলেই হবে না, সেটা কিভাবে ইউজ করবেন সেটাও কিন্তু খুব ভালোভাবে বুঝে নিতে হবে আপনাদের। এই জন্য আমি আমার ব্যক্তিগত কিছু কিট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এখন যারা ওভুলেশন বোঝেন না তারা বুঝে নিন যে মাসের একটি নির্দিষ্ট সময়ে আপনাদের শরীরে একটি করে এগ বের হয়, যেটি যদি আপনি সেই সময় স্বামীর সাথে মিলন করেন তাহলে আপনি গর্ভবতী হতে পারবেন, আর যদি সেই সময় মিলন না হয় তাহলে গর্ভধারণ করা সম্ভব নয়। এই একটি কিন্তু 12 থেকে 24 ঘন্টা পর্যন্ত আপনার দেহের ভিতরে বেঁচে থাকে, তারপরে একটি নষ্ট হয়ে যায় এবং পরবর্তী আপনার মাসিক সাইকেলের সাথে সেটি বেরিয়ে যায়। এখন মানে বিভিন্ন মহিলাদের এটি বিভিন্ন সময় একটি বের হতে পারে। যেমন যার 28 দিনের মাসিক সাইকেল আছে, তার পিরিয়ড যেদিন শুরু হয়েছিল সেদিন থেকে 14তম দিনে গিয়ে তার ওভুলেশন হতে পারে। আর যার 30 দিনের মাসিক সাইকেল তার পিরিয়ডের প্রথম দিন থেকে হিসাব করে, মানে তার 30 দিনের মাসিক সাইকেল হলে 30 থেকে 14 বিয়োগ দিতে হবে, তাহলে তার পিরিয়ডের প্রথম দিন থেকে 16তম দিনে গিয়ে তার ওভুলেশন হতে পারে। যেহেতু আমি আজকে লাইভ ভিডিও করছি তাই কথা বলার মধ্যে আমার একটু প্রবলেম হতে পারে। সবসময় হয়তো আমি স্ক্রিন ভিডিও আপনাদের সামনে শেয়ার করি, তো সেটা আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করছি। তো আপনার এই ওভুলেশনের দিনের আগে থেকে যদি আপনি মিলন শুরু করতে পারেন, তবে স্বামীর বীর্য যেহেতু শরীরে 3 থেকে 5 দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে, গর্ভধারণের সম্ভাবনাটা বেড়ে যায়। আর ঠিক ওভুলেশনের দিন সহবাস করলেও গর্ভধারণের সম্ভাবনা থাকবে, কিন্তু ওভুলেশনের পরে সহবাস করলে যেটি হয়, ডিমটি যেহেতু সে সময় নষ্ট হয়ে যাচ্ছে, সেই সময় কিন্তু একটি যদি ফার্টালাইজ হয়েও যায় তারপরেও কিন্তু সেটি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। এখন এই ওভুলেশন টেস্ট কিটগুলো আপনার ওভুলেশনের দিনটিকে কাউন্ট করতে সাহায্য করে, কোন দিন আপনার ওভুলেশন হচ্ছে সেটি বুঝতে সাহায্য করে। অনেকেই এগুলো কিনেন কিন্তু ঠিকভাবে বুঝতে পারেন না যে কীভাবে এই টেস্টটা করতে হয়। মনে রাখবেন, এই ওভুলেশন টেস্ট কিটগুলো আপনার শরীরের মধ্যে লুটিনাইজিং হরমোন বা এলএইচ হরমোন নামক এক ধরনের হরমোনকে ডিটেক্ট করতে সাহায্য করে। এই লুটিনাইজিং হরমোনটা কিন্তু আপনার শরীরে অল্প অল্প করে বাড়তে থাকে। মোটামুটিভাবে আপনার মাসিকের 11তম দিন থেকে এটি বাড়তে শুরু করবে এবং 14 দিনের মাসিক সাইকেল হলে 28 দিনের মাসিক সাইকেল হলে 14 নম্বর দিনে যদি আপনার ওভুলেশন হয়, তবে 14 নম্বর দিনে বা 13 নম্বর দিনে এটি সবচেয়ে পিকে থাকবে, তারপর আস্তে আস্তে কমতে থাকবে। যখন এই লুটিনাইজিং হরমোনটা আপনার দেহের ভেতরে সবচেয়ে পিকে থাকে, তার অর্থ হচ্ছে আপনার ওভারিতে যে এগগুলো প্রস্ফুটিত হয়েছে তার মধ্যে যেই একটি সবচেয়ে বেশি ম্যাচিওর হয়েছে, যেটি রিলিজ হবে, তার শরীরে যে এক ধরনের চামড়া থাকে সেটি ফুটবে বা একটা রাপচার হবে। সেই রাপচার হওয়ার জন্য এই এলএইচ হরমোনটা নিঃসৃত হয় আমাদের দেহের ভেতরে। এলএইচ হরমোনটা যখন পিকে থাকে, সবচেয়ে বেশি থাকে, তখন একটা রাপচার হয়ে বের হয়ে যায়। এবং যখন আপনি ওভুলেশন টেস্ট কিট করবেন এবং আপনি যে দাগগুলো পাবেন, সেই দাগ যদি একদম গাঢ় দাগ আসে, তার সেই সময় বা সেই দিনই যে আপনার ওভুলেশন হচ্ছে ব্যাপারটি কিন্তু তেমন নয়। এই দাগ গাঢ় আসার 24 থেকে 36 ঘন্টার মধ্যে আপনার ওভুলেশন হবে। অর্থাৎ ধরুন যে আপনি 13 নম্বর দিনে গিয়ে ওভুলেশন টেস্ট কিটে টেস্ট করার পর পজিটিভ পেলেন, তো 14 নম্বর দিনে বা 14 নম্বর দিনের রাতের বেলা বা 15 নম্বর দিনের শুরুর দিকে আপনার এই ওভুলেশন হচ্ছে।
আশা করছি এই বিষয়টা কনসেপ্টটা ক্লিয়ার। এখন ওভুলেশন টেস্ট কিটটা কীভাবে করতে হয় আমি বলি, যেহেতু আমি বলেছি যে আপনি যদি একটা টেস্ট কিট কিনেন তাহলে কিন্তু বেশি সুবিধা করতে পারবেন না, আপনাকে অন্তত পক্ষে টেস্ট কিট কিনতে হবে 4 থেকে 5টি বা 6টি। যদি আপনার প্রেডিক্টেড থাকে যে আমার 28 দিনেরই মাসিক সাইকেল, তবে আপনি 5-6টি কিনলেই হবে। আর যদি এমনটা হয় যে না আপনার খুব ইরেগুলার পিরিয়ড সাইকেল, সেক্ষেত্রে আপনার 10টি-15টিও ব্যবহার করতে হতে পারে। এই ওভুলেশন টেস্ট কিটটি আমি মার্কেট থেকে কিনেছি 80 টাকা করে পিস। আমার মনে হয়েছে যে এটা অনেক বেশি এক্সপেন্সিভ পড়েছে আমার কাছে, কিন্তু আপনি যদি 20 পিসের বা 30 পিসের কোনো অনলাইন প্ল্যাটফর্ম থেকে কিনতে পারেন, সেক্ষেত্রে আপনি 20 পিসেরটা 400 টাকায় বা 350 টাকায় পেয়ে যেতে পারেন, মানে অনেক চিপ কস্টে আপনি পেয়ে যাবেন। সেক্ষেত্রে হয়তো কার্ডটা এতটা উন্নত হবে না, যে চিকন কার্ডগুলো থাকে সেটা হবে, কিন্তু আমাদের চিকন বা মোটা কার্ডে তো কিছু যায় আসে না, আমাদের যায় আসে যে আমরা কতটুকু ভালো ফলাফল পাচ্ছি। এখন দেখুন এখানে কিন্তু স্পষ্ট এটা করার কথা কিভাবে বলা আছে, যদি সি লাইন গাঢ় আসে আর টি লাইনে কোনো দাগ না আসে তার মানে নেগেটিভ, যদি সি লাইন গাঢ় আসে আর টি লাইনে যদি হালকা দাগ আসে তার মানে এটি নেগেটিভ, যদি আপনার সি লাইন এবং টি লাইন দুটো সমান গাঢ় আসে বা টি লাইনটা একটু বেশি গাঢ় আসে তাহলে এটা পজিটিভ, মানে তার যেদিন এরকম দেখতে পাবেন তার 24 থেকে 36 ঘন্টা পরেই আপনার ওভুলেশন হবে। যদি এমনটা হয় সি লাইন হালকা কিন্তু টি লাইন বেশি গাঢ় বা সমান গাঢ়, তাহলে আপনার এটা পজিটিভ, অর্থাৎ আপনার ওভুলেশন একদিনের মধ্যে হয়ে যাবে। যদি এমনটা হয় দুটোই কোনো দাগ আসেনি বা এটাতে দাগ আসেনি, এটাতে খুবই হালকা দাগ এসেছে, তবে এটা ইনভ্যালিড, টেস্ট কিটটি নষ্ট। এখন দেখুন আমি আমার শরীরে কিছু লক্ষণ দেখতে পাওয়ার পরে ওভুলেশন টেস্ট কিট দিয়ে ওভুলেশন টেস্ট করি এবং আমার কেমন দাগ এসেছে সেটা আমি আপনাদেরকে দেখাবো। প্রশ্ন থাকতে পারে যে আপনি কত নাম্বার দিনে ওভুলেশন টেস্ট করেছেন এবং কী লক্ষণ দেখে আপনার মনে হলো যে আপনার ওভুলেশন হবে। তো প্রথমত ওভুলেশনের সময় শরীরে কিছু লক্ষণ প্রকাশ পায়, যদি সেটি আপনি আপনার বডির সাথে অনেক বেশি ইনটিউন হয়ে থাকেন তবে অবশ্যই আপনি বুঝতে পারবেন যে আপনার ওভুলেশন হচ্ছে। আমার যে লক্ষণগুলো ছিল তার মধ্যে ও সময় আমার মেজাজ খুব খিটখিটে থাকে, মানে প্রায় সময় দেখা যায় যে আমার হাজব্যান্ডের কথা আমার সহ্য হয় না বা আমি অল্পতেই রেগে যাচ্ছি, এটা একটা লক্ষণ থাকে। তারপরে শরীরে পেইন থাকে, বিশেষ করে ব্রেস্টে পেইন হতে শুরু করে ওভুলেশনের সময়। তাছাড়াও আমার ডান সাইডে অথবা বাম সাইডে তীব্র এক ধরনের ব্যথা আমি অনুভব করি বা ভারী ভারী এক ধরনের ভাব অনুভব হয়, মানে অ্যাবডোমিনালে পেটের মধ্যে এক ধরনের ভাব অনুভব হয়। এছাড়াও এই সময় আপনারা অনেকে হয়তো খেয়াল করেছেন যে মেয়েদের মধ্যে সেক্স ড্রাইভ বা যৌন ইচ্ছাটা একটু বেশি পরিমাণে বেড়ে যায়। এই ধরনের লক্ষণ থেকে আবার সার্ভাইকাল মিউকাস থাকে, আমার সেই সময় একটু সার্ভাইকাল মিউকাসও হচ্ছিল, ডিমের কাঁচা অংশের মতো সাদা এক ধরনের স্রাব হচ্ছিল। তা থেকে আমার মনে হয়েছে যে আমার ভিউয়ার্সদের জন্য আমি যদি একটা ভিডিও মেক করতে চাই তবে তাদেরকে বোঝানোর জন্য আমার ওভুলেশন টেস্ট কিটটি লাইভ দেখাইলে ভালো হবে। তো এই টেস্ট কিটটা আমার পিরিয়ড সাইকেল নর্মালি 29 থেকে 30 দিনে, তার মানে আমার 14, 15 বা 16 নাম্বার দিনে ওভুলেশন হয়। সেটা হতে পারে আমার মানে পিরিয়ড শুরুর 14, 15 বা 16 নাম্বার দিনে আমার ওভুলেশন হবে। এটা আসলে ভ্যারি করে, কোনো দিন কারো দেখা যায়, কোনো মহিলারই দেখা যায় 14 নাম্বার দিনে হচ্ছে, আবার তারপরে মাসে 16 নাম্বার দিনে আমার ওভুলেশন হবে। এটা আসলে ভ্যারি করে, কোনো দিন কারো দেখা যায়, কোনো মহিলারই দেখা যায় 14 নাম্বার দিনে হচ্ছে, আবার তারপরে মাসে 16 নাম্বার দিনে হচ্ছে, তারপরে মাসে 18 নাম্বার দিনে হচ্ছে। তো লক্ষণগুলো আপনি খেয়াল করলে ভালোভাবে বুঝতে পারবেন। 14 নাম্বার দিনে যখন আমি এই টেস্ট কিটটাতে টেস্ট করি, মনে রাখতে হবে টেস্ট করার 2 ঘন্টা আগে কোনো খাবার খাবেন না। প্রস্রাব যেন একটু ঘন হয়, এই জন্য পানি টানি বা জল কোনো কিছু পান করবেন না, কোনো খাবারও খাবেন না 2 ঘন্টা আগে থেকে এটা করবেন, অন্য কিছু খাওয়া যাবে না। এবং টেস্টটা করতে হবে সকাল 10টা থেকে রাত 8টার ইউরিনের মধ্যে। এই সময় এলএইচ হরমোনটা শরীরে বেশি পরিমাণে থাকে। সবচেয়ে ভালো হয় যদি দুপুর 2টা থেকে 3টার মধ্যে করতে পারেন। আমার এই টেস্টটা করার আগে আমি 2 ঘন্টা থেকেই কোনো কিছু খাইনি, প্রস্রাবও করিনি, যেন প্রস্রাবটা কিছুটা ঘন হয়। এবং বিকাল 3টার সময় আমি এই টেস্টটা করি। দেখুন স্পষ্ট দেখা যাচ্ছে এটা কিন্তু আমার পিরিয়ডের 14 নম্বর দিনের টেস্ট। স্পষ্ট দেখা যাচ্ছে যে সি লাইনটার চেয়েও টি লাইনটা বেশি গাঢ় এসেছে, মানে এই টেস্ট কিটটাতে যখন আমি টেস্ট করেছি তার ঠিক এক্স্যাক্টলি 24 থেকে 36 ঘন্টার মধ্যে আমি ওভুলেট করেছি। সেটা কোন দিন হয়, যেহেতু আমি এটা 14 নম্বর দিনে করেছি তাহলে হয়তো 15 নম্বর দিনে বা 16 নম্বর দিনে সকালবেলা আমার ওভুলেশন হয়েছে। এখন এই হরমোনটা মানে এলএইচ হরমোনটা কিন্তু শরীরে বেশিক্ষণের জন্য থাকে না, সর্বোচ্চ আপনার শরীরে হয়তো 5-6 ঘন্টা থাকতে পারে। যখন আপনার ডিমটা ফুটে যাবে এই এলএইচ হরমোনটা কিন্তু কমতে শুরু করবে। এই জন্যই বলা হয়েছে যে আপনি মাসিকের 11-12 নাম্বার দিন থেকে, আপনার মাসিক সাইকেল যদি 28 দিনের হয়, 11-12 নাম্বার দিন থেকে প্রত্যেক দিন একটি নির্দিষ্ট সময় টেস্টটা করতে শুরু করবেন। প্রত্যেক দিন যদি 3টার সময় করেন 3টার সময় করবেন,
এবং খালি পেটে করতে হবে এমন কোনো কথা নেই। প্রেগনেন্সি টেস্ট কিটের মতো একটা নির্দিষ্ট সময় টেস্ট করার পরে আপনি দেখতে পাবেন যে আস্তে আস্তে দাগটা গাঢ় হচ্ছে, এবং যেদিন সবচেয়ে বেশি গাঢ় থাকবে তখন বুঝবেন সেদিন আপনার ওভুলেশন, মানে সেদিনও আপনার ওভুলেশন হবে না। যেদিন সবচেয়ে বেশি গাঢ় থাকবে তার 24 থেকে 36 ঘন্টার মধ্যে আপনার ওভুলেশন হবে। এবং তার মানে যখন থেকে দাগটা গাঢ় হতে শুরু করবে, যেহেতু আপনার এলএইচ হরমোনটা বৃদ্ধি পাচ্ছে শরীরে, তখন আপনার কি করা উচিত? এই সময় অবশ্যই স্বামী সহবাস করতে হবে, একদিন বাদে একদিন স্বামী সহবাস করতে হবে। আমি আপনাদের জন্য এই পরীক্ষাটা করেছি, এবং এই পরীক্ষাটা করার আমি আবার 2 দিন পরে আরও একবার একটি টেস্ট করি, যেটাও আমি আপনাদেরকে দেখাই যে এলএইচ সার্চটা এখন আমার শরীরে কমছে কিনা বা কমে গেল কিনা, সেটা পরীক্ষা করার জন্য এই টেস্টটা করা। এই টেস্টটা কিন্তু 16 নাম্বার দিন, আমার মানে পিরিয়ড সাইকেলের 16 নাম্বার দিনে করা, যেখানে কিন্তু স্পষ্ট আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সি দাগটা হচ্ছে টি দাগটা অনেক হালকা, মানে আমার ওভুলেশন তখন ইতোমধ্যে হয়ে গিয়েছে, এলএইচ হরমোন শরীর থেকে কমে যাচ্ছে, যার কারণে এতটা হালকা এসেছে। দুটার কিটের মধ্যে পার্থক্য দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন। এটা 14 নাম্বার দিনের কিট, এটা 14 নাম্বার দিনের কিট, আর এটা হচ্ছে 16 নাম্বার দিনের কিট। মানে এর মাঝে যখনই আমার এই হরমোনটা পিকে থাকবে তখনই কিন্তু এতটা গাঢ় এসেছে পিকে থাকার কারণে। এর হয়তো 5-6 ঘন্টা পরে হরমোনটা কমে যেতে শুরু করেছে, এবং কিছুক্ষণের মধ্যে বা 24 থেকে 36 ঘন্টার মধ্যে আমার ওভুলেশন হয়ে গিয়েছে। এবং যখন 2 দিন পরে অর্থাৎ 14 থেকে 16 নাম্বার দিনে গিয়ে আমি টেস্টটা করলাম আবার, তখন এই হরমোনটা একেবারেই কম, যার কারণে টি লাইনটা এতটা হালকা। যদি দুটাকে আমি একই লাইনে নিয়ে আসি তাহলে আপনি দেখলে স্পষ্ট বুঝতে পারছেন যে টি লাইনটা হচ্ছে এই টি লাইনটা কতটা হালকা। ঠিক আছে, তো যখন আপনি এই ওভুলেশন টেস্ট কিট করবেন, নির্ধারিতভাবে আপনি প্রেগনেন্সির চেষ্টা করছেন দেখে এই ওভুলেশন টেস্ট কিটটা করছেন, তো এখন যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে যখন আপনার এই দাগটা আস্তে আস্তে গাঢ় হতে শুরু করবে, মানে আপনার ওভুলেশনের দিন কাছে আসছে, তখন থেকে আপনি স্বামীর সাথে মিলন করা শুরু করে দেবেন, যেন হরমোন আপনার শরীরে আগে থেকে উপস্থিত থাকতে পারে। স্বামীর যে স্পার্মটা আছে সেটা যেন আপনার শরীরে উপস্থিত থাকতে পারে, এবং সেটা যেহেতু শরীরে 3 দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে, আগে থেকে উপস্থিত থাকলে কিন্তু সহজে আপনি গর্ভবতী হতে পারবেন। এবং যেদিন সবচেয়ে বেশি পিকে দেখবেন সেদিন এবং তারপরের দিনও অবশ্যই মিলন করবেন। মানে যেদিন সবচেয়ে বেশি পিকে দেখবেন সেদিন, তারপরের দিন এবং তারপরের দিন, অর্থাৎ পরপর 3 দিন যদি মিলন করতে পারেন আরও ভালো ফলাফল পাওয়া যায়। এরকম ভিডিও আপনারা যদি আরও চান, আমি চেষ্টা করেছি একটা লাইভ ভিডিও আপনাদের জন্য করতে। এরকম ভিডিও যদি আপনারা আরও চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি চেষ্টা করব এরকম লাইভ আরও ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, গুড বাই অ্যান্ড টেক কেয়ার।